নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো ওয়েদারটা বেশ সুন্দর, চারিদিকে কিন্তু পাখি ডাকছে, শুনুন। দেখলেন চারদিকে পাখি ডাকছে আর ঝিঝির ঝিঝির করে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা একদম সুন্দর, অপূর্ব একটা ওয়েদার। আর ওই দিকটা তো দেখিয়ে নিয়ে এলাম, পুকুর পাড়টার ওই দিকটা। জলটা তুলে আনি, কারণ ভাত বসাতে হবে। মনোরম দৃশ্যে আবেগে ভেসে থাকলে তো হবে না, ভাত বসাতে হবে, তো তার জন্য জলটা তুলে আনতে হবে। চলুন যাই। কি করবে গো? কড়াই ভাজবো, ভেজে ডাল করবো, ভেঙে ডাল করবো। রাত্রের দিকে একটু তোর বাবা খিচুড়ি খাবে, সে বড় বলছিল খিচুড়ি খাবে, আমি কড়াই ভাজি। ও, ওইটাই করে কড়াই ভেজে ভাঙবে সে মুগ গলাইগুলা। দেখুন এখানে আমাদের কড়াই ভাজা চলছে। আসলে তার ঠাকুমা তাড়াতাড়ি করে ভাজা চলছে, কারণ কড়াইটা তার একটাই কারণ, তার দাদু আর নাতি মানে আমার ছেলে দুজনে মিলে তারা খুব ইচ্ছা, তাদের হচ্ছে যে খাবে খিচুড়ি। এবারে কিনা ডালও আছে সেটা না, কিন্তু এই ডালের খিচুড়ি খেতে না খুব টেস্ট হয়। তো তার জন্য তার ঠাকুমা সকালবেলা উঠেই আগে বসে গেছে এই ডাল ভাঙবে বলে। মহারথী, এই যে, এই আপনি কই যান? তার কোনো পাত্তাই নেই, দেখুন চলে যাচ্ছে। কে আর আমাদের কালী? কি রান্না হবে গো? মাছ আছে তো, মাছ তো হবে। কুমড়ো সজনে একটা আলু দিয়ে একটা তরকারি, আর মাছের ঝোল করব কালকে যেমন করছিলাম। আচ্ছা ঠিক আছে, মেনু তাহলে হয়ে গেল। দেখুন পেঁয়াজ আনছে। ও বাবা, এত পেঁয়াজ! 5 কেজি পেঁয়াজ। 5 কেজি পেঁয়াজ। এই মাংস হবে, টেঙ্গি জুস, খাসির লেগ পিস। খাসি লেগ পিস খাবি তো? তার সাথে থাকবে খাসির স্টমাক। লেগ পিস কাকে বলে? তার বাড়ি কোথায়? ও আচ্ছা, সে চক্রবর্তীদের ঘরে যে ছেলেটা, ও তোদের সাথেই পড়েছে। ও কেন বলতে নেই? বন্ধুদের সাথে মিলেমিশে থাকতে হয়, বন্ধুদেরকে কেউ উল্টোপাল্টা কথা বলতে নেই। তো ওরা বললে বলুক, তুমি বলবে না। বাজে কথা কাউকে বলতে নেই। তরকারিটা তো বসিয়ে দিয়েছি, তো কুমড়োর তরকারিটা এদিকে হোক জানেন। চলুন আমাদের কলাইয়ের ডাল ভাঙা হচ্ছে, আপনাদেরকে দেখাই। কত সুন্দরভাবে এই ডাল ভাঙা হচ্ছে। আমাদের চাকতি মানে চাকতিও আছে, তবে কি জানেন তো, চাকে করে ঘোরালে না ওটা হচ্ছে একটু গুঁড়ো হয়ে যায়, ওই জন্য বাবা ওরভাবে ডালটা করছে, ভাঙছে। এখনও গ্রাম বাংলায় কিন্তু কিছু কিছু মানুষ এইভাবে কিন্তু ডাল ভাঙে, যেমন আমাদের ভাঙা হচ্ছে। এখানে এই যে ডালটা ভাঙার পর এখানে পাজরানো হচ্ছে, কিন্তু এই যে যত খোসা আছে সব কিন্তু উড়ে যাবে। এই দেখুন এইটা। জানেন, জিরা যখন সিলে বাটবেন একটু তো কষ্ট হয়, কিচ্ছু কষ্ট হবে না। গরম জলে আগে জিরাটাকে ভিজিয়ে রাখবেন, তারপরে শিলে বাটবেন, দেখবেন খুব সুন্দর একদম মিহি করে বাটা হয়ে গেছে। জিরাটা বেটে নিয়েছি, জিরা বাটার পর এই যে দেখুন টমেটো আর পেঁয়াজ একসাথেই বেটে নেব মিহি করে।
খেতে বেশ টেস্ট হবে। আর তরকারিটা কি বলুন তো, গাঢ় হবে, মানে মাছের যে ঝোলটা করব বেশ গাঢ় হবে। মাছের যে তেলটা ভেজেছিলাম না, মানে তেলটা নয়, মাছটা যে ভেজেছিলাম না, সেই তেলটাতেই হচ্ছে আর কি। মশলাটার মধ্যে না আমি গোটা গোটা কতগুলো কাঁচা লঙ্কা, মানে আমি ভাতে মেখে খাবো, আর এই যে রসুনটা দেবো, এই যে আমার শাশুড়ি মা, ছেলে আর আমার জন্য এই গোটা গোটা রসুনগুলো আমরা ভাতে মেখে খাবো। রসুন খাওয়া খুব উপকার। বন্ধুরা, রান্না বান্না তো হয়ে গেল বলতে ঝোল এখনো ফুটছে, আর তারপরে দুধটা গরম করব। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে। তো আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।